আমি খোয়াই জেলার পক্ষ থেকে এজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি এবং এই জেলার মানুষ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সত্যি অন্তরের থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হলো 1963 সাল থেকে ত্রিপুরায় আমরা 11 জন মুখ্যমন্ত্রী পেয়েছি এবং এই 11 জন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রফেসর ডক্টর মানিক শাহ, যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি এইবার মনে হয় প্রথমবার খোয়াই শহরে, খোয়াই জেলার হেডকোয়ার্টারে 9:30টায় একটা পদযাত্রায় অংশগ্রহণ করেছে। এটা আমাদের অন্তরের মধ্যে থেকে যাবে। খোয়াইবাসীর সমস্ত জেলার মানুষের কাছে এটা শর্টনাট করে লিখিত থাকবে যে উনি আমাদের মাঝে এত সকালবেলায় এসছেন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিনয়ী মানুষ, ভেরি সিম্পল, এটা কল্পনাও করা যায় না। আমি অবশ্য ভাবি যে আমরা কাকে দেখেছি মুখ্যমন্ত্রী বলতে আমরা মানিক সরকার মহোদয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি বা আরো অনেক মুখ্যমন্ত্রীদের দেখেছি। বাট আই ক্যান টেল উইথ মাই এক্সপেরিয়েন্স, এই যে এত বিনয়ী এবং সিম্পল সাদাসিধে মানুষের সাথে পায়ে হেঁটে উনি কিন্তু সারা খোয়াই মহকুমা পরিক্রমা করেছেন আজকে 5 কিলোমিটার, যেটা ভাবতে অবাক লাগে। এবং তারপরেও কিন্তু উনি সুস্থ। উনি আমাকে বলছেন যে অনিমেষ বাবু, আমি খোয়াইবারই প্রথম 5 কিলোমিটার হাঁটিনি, আমি ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় কল্যাণপুরে এসেছি। বিশাল জিনিস। এবং উনাকে কাছে পেয়ে উনার সম্মুখে বক্তব্য করার যে সুযোগটা পেয়েছি, আমাদের ভারতবর্ষের মূল মন্ত্রতে কি হল? আমাদের মূল মন্ত্রই হচ্ছে বিবিধের মাঝে মিলন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমি আগেও ছিলাম এই কল্যাণপুরের অনেক মানুষ, আমি জানি আমাকে অনেকেই করমর্দন করতে আপনারা আসলেন, বলছেন যে অনিমেষ দা কেমন আছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং বিবিধের মাঝে যে মিলন, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরো এই স্লোগানটাকে করেছেন। উনি বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমাদের অনেকেই প্রশ্ন করে তিপ্রা মধা বিজেপির সাথে হাত মিলিয়েছে, কেন মেলাবো না? বাধা কোথায়? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দরকার, যখন ওরা বলছেন পিছিয়ে পড়া মানুষ, তিপ্রাসা সহ অন্যান্য অংশের মানুষকে নিয়ে শ্রেষ্ঠ ভারত গড়তে চান, সেখানে আমরা কেন আসবো না? অনেকে আমাদের প্রার্থীকে নিয়ে বলছে উনি বহিরাগত। আমি বিরোধীদের বলবো এই মঞ্চ থেকে, রাহুল গান্ধীজি দিল্লি থেকে উনি উত্তরপ্রদেশে গিয়ে ভোটে নির্বাচন লড়তে পারেন, কেরালায় গিয়ে উনি লড়তে পারেন, আর আমাদের প্রার্থীকে বলছে বহিরাগত। উনি আমাদের মহারাজের কন্যা, কিরিট বিক্রম দেববর্মনের কন্যা, বলছে যে এই কীর্তি সিং দেবী কি আসল দেববর্মা না নকল দেববর্মা? আমি বুঝলাম না ব্যাপারটা। অনিমেষ দেববর্মা কি করে দেববর্মা হলো? কারণ বাবা দেববর্মা। প্রফেসর ডক্টর মানিক শাহ কি করে শাহ হলো? উনার বাবা শাহ, সম্মানীয় ML শাহ, আমরা সবাই জানি। উনার ছেলে হিসেবে উনি শাহ। তো দেববর্মার মেয়ে কি দেববর্মা হবে না? এই যে কতগুলি কথা নিয়ে তারা বলছে যে এই প্রার্থী বহিরাগত, উনি বহিরাগত না, উনি এই ত্রিপুরা রাজ্যের মহারাজার গোরের কন্যা। উনাকে আমরা সম্মান করি এবং সম্মান দেব। আর এই কথা আজকে এই হাউসের মধ্যে, এই হলের মধ্যে বলতে চাই।
যে ওরা বলছে ওনাকে ভোট দিয়ে কি হবে। বামেদের আমি বলছি, বাজু বনরিয়াংকে 25 বছর আমরা বিনা শর্তে আমরা ভোট দিয়েছি। সিপিএম এর এমপিদের আমরা ভোট দিয়েছি। ওনারা কি করেছেন আপনারা সবাই দেখেছেন, এবং আন্দোলনই করেছে ওরা। মুখ্যমন্ত্রী যে আমাকে বলেন, অনিমেষ বাবু, তাদের আন্দোলনের কোনো এক সময় আমিও 1-2 মাস আন্দোলন করেছি ওনাদের সাথে। ওনাদের ফাঁদে পা দেবেন না। উনি আমাকে বলেছেন, আপনি আমার ভাইয়ের মতো, আপনাকে বলছি বামেদের ফাঁদে পা দেবেন না। আমি বললাম কেন? বলছে ওরা নানা ষড়যন্ত্র করতে পারে। আপনাকে ভালো বলবে, আমার পার্টির মধ্যে, বিজেপির মধ্যে, টিপ্রামথার মধ্যে কে ভালো লোক তারা ঠিক করে দেবে, তারা প্রার্থী ঠিক করে দেবে। হ্যাঁ, আর আমাদের প্রার্থী আমরা নিজেরাই ঠিক করতে পারবো না। কিন্তু একটা কথা সত্য, টিপ্রামথা, বিজেপি এবং আইপিএফটির মধ্যে যখন এই সমঝোতায় সমন্বয় হলো, এদের পায়ের তলার মাটি নেই, এরা বুঝতে পেরেছে। কেন আমি বলছি? ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি সম্মান দিয়ে বলছি, উনি কিন্তু নাস্তিক। উনার উইকিপিডিয়াতে লিখেছেন অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট কথার অর্থ হচ্ছে ধর্মে বিশ্বাস করি না, স্বর্গ নরকে বিশ্বাস করি না, এই জীবনটাই শেষ জীবন। এইটাই হচ্ছে নাস্তিকের সূত্র। কিছুদিন আগে বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি যখন স্বর্গে যাব আমি কি কি কাজ করেছি আমি বলতে পারবো। আমি বললাম, এই লোকটা কবে থেকে ধর্মে বিশ্বাসী হতে শুরু করেছেন? আরে স্বর্গে যিনি বিশ্বাস করতেন উনি স্বর্গে যাবেন। আমি ওই লোকটাকে বললাম, যে লোকটা আমাকে দেখিয়েছে, বললাম উনি যা যা কাজ করেছেন 20 বছরে, ঈশ্বর ভগবান স্বর্গের গেটটা বন্ধ রেখে বলবে তুমি বাইরেই থাকো, এখানে তোমার ঢোকার কোনো রাস্তা নেই। কেন জানেন? আমি মানিক বাবুকে শ্রদ্ধা দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী মানিক বাবু না, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলছি, স্বর্গে যাওয়ার দরকার নেই আপনার। আপনি পৃথিবীতে যা যা করেছেন, আপনার সেই কাজের ফল 10,323 জন লোকের চাকরি শেষ হয়ে গেছে। তারপরে বলবেন উনি ভালো কাজ করেছে। যেখানে কমিউনিস্ট, আমি আপনারা তো সচেতন নাগরিক, বিশিষ্ট নাগরিক, যেখানে কমিউনিস্ট এখানে কিন্তু বিভাজন। এরা মানুষের মধ্যে ভেজালটা লাগাবে, রাজনীতি করবে। খোয়াই জেলার মধ্যে মহকুমায় আমরা কি দেখেছি? 97 সালের কথা আপনারা ভুলতে পারবেন? আমাদের টিপ্রা এবং বাঙালিদের মধ্যে সন্দেহের সৃষ্টি করিয়ে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমি বলছি, এই হলের মধ্যে অনেক ব্যবসায়ীরা থাকতে পারে। টিপ্রারা বয়ে আসতে পারতো না খোয়াই, কল্যাণপুর। এটা কাদের সৃষ্টি ছিল? এবং তাদের যে 35 বছরের শাসনে আমরা 80 জুনের দাঙ্গা দেখেছি, এটা ভুলে যাবেন না। আর আজকে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকারটা হলো, তারা বলতে পারবে একটা দাঙ্গা হয়েছে ত্রিপুরায়। আর যতদিন ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীদের সরকার থাকবে, ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি ত্রিপুরাদের মধ্যে আর দাঙ্গাও হবে না। তাই কেন যাব? এই যে কথাই বললে হবে যে আমরা করছি, গরিবের সাথে করছি, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এমন লড়াইটা করাইছেন, ধনী মানুষ গরিব হয়ে আর বাড়ির বাইরে যাওয়ার কোনো টাকা নাই। বুলুদা এটা ভালোই জানে। বুলুদার সাথে আমাদের দীর্ঘদিনের রাজনীতি। এই লড়াই আমরা চাই না। আমাদের লড়াইটা হবে সবাই যেন ভালোভাবে থাকতে পারে, গরিব মানুষ যেন সরকারের সুবিধা পায়, মানুষ যেন কথা বলতে পারে আমাদের এমপির সাথে। আগে কি আপনারা দেখেছেন যে এত বছর 50 বছর কংগ্রেসের সরকার ছিল ভারতবর্ষের মধ্যে, মন্ত্রী এমপিদের আসতে দেখেছেন আপনারা? তখন আসতেন না, তারা সবাই বড় লোক। আর আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রের সরকারটা গঠন হলো, ত্রিপুরা রাজ্যের মধ্যে
প্রতি মাসে কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা রাজ্যে আসছেন মানুষের খবর নেওয়ার জন্য। এই হচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার। আমি বিশেষ বক্তৃতা করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আরো প্রোগ্রাম আছে। আর আপনারা যারা বইয়ে বক্তৃতা শুনতেছেন, আমরা তো বক্তৃতা দিতে দিতে আমরা মজা পামু, কিন্তু আপনাদের তো ফ্যান নাই, কিচ্ছু নাই, আপনারা কেমনে বক্তৃতা শুনবেন? আরেকদিন আসবো, আমরা লোকালি প্রোগ্রাম করব, বিভিন্ন জায়গায় বক্তব্য করব, কিন্তু আমাদের একটাই স্বপ্ন থাকতে হবে। এবার মোদিজি কইছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত শীর্ষ নেতৃত্বরা, এনডিএ জোটের নেতৃত্বরা বলছেন ইসবার 400 পার। আমি বলবো, এই যে 400টা সিটের মধ্যে আমাদের পূর্ব ত্রিপুরার সিটটা প্রথম নাম্বার 1 থাকা উচিত। আরে এক দুই তো 400 হইব, এক দুই কইরা গুইনেই তো 400 হইব। আর এই 1 নম্বর সিটটা থাকবে আমাদের মহারানী প্রীতি সিং দেববর্মার সিটটা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চের মধ্যে আমি এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি আশ্বস্ত করছি, আপনাকে কথা দিচ্ছি, খোয়াই জেলা পিছিয়ে থাকবে না, রাজ্যের মধ্যে আমরা এগিয়েই থাকব, আমরা বলব। এবং তারা বলে, টিপরামথাদের বলে বিশেষভাবে, টিপরামথা করেন, পদ্ম ফুলে ভোট দিবেন। আমি বললাম, সমস্ত অংশের মানুষের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে একটা চুক্তি হয়েছে, কেন আমরা টিপরামথা করে আমরা পদ্ম ফুলে ভোট দেব না? আর পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যিনি কংগ্রেসকে গালাগাল করতেন 35 বছর, উনিও তো হাত সিম্বলে ভোট দেবেন। উনি বিনা শর্তে যদি কংগ্রেসকে ভোট দিতে পারে, টিপরামথা, ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য আমরা কেন বিজেপিকে ভোট দেব না? আমরা অবশ্যই ভোট দেব, আপনারা বলুন। এবং লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে এইবার আমাদের 2 প্রার্থীকে আমরা নির্বাচনে জয়লাভ করে মোদিজির চরণে আমরা সেই আমাদের প্রার্থীদের দিয়ে দেব, এই আমাদের উপহার। বিশেষ আর বলছি না, এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, নমস্কার।